আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের রিইনফোর্সমেন্ট ডিটেলস দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে আছে। তো আপনারা যারা প্রজেক্টে কাজ করান সেক্ষেত্রে আপনারা এই টাইপের ড্রয়িং দেখেই আপনারা সহজেই ফোরম্যানকে কাজ বোঝাতে পারবেন এবং কি আপনি নিজেও বুঝতে পারবেন। তো আমাদের এখানে আমরা যদি এই ড্রয়িং দেখে সর্বপ্রথম যে জিনিসটি আমরা খেয়াল করব সেটি হচ্ছে দেখেন আমাদের এটার সাইজ কত। টোটাল যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের আমাদের সাইজ হচ্ছে 7 ফিট, আর এই সাইডে 8 ইঞ্চি, এই সাইডে 8 ইঞ্চি, ঠিক আছে। আর হাইট হয়েছে 9 ফিট। আমাদের নিচে হচ্ছে 3 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি। তো এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে, যে কোনটা কিসের জন্য 3 ইঞ্চি, তারপর কিসের জন্য 8 ইঞ্চি, তারপরে এই 9 ফিট কিসের, 6 ইঞ্চি কিসের। দেখুন এই যে 3 ইঞ্চি দেখা যাচ্ছে, 3 ইঞ্চি হচ্ছে আমাদের এখানে ব্রিক ফ্লাশ সোলিং, একদম মাটির নিচে আমাদের এই যে ব্রিক ফ্লাশ সোলিং দেখেন, এই যে দেখানো আছে, এটা হচ্ছে ব্রিক ফ্লাশ সোলিং। এর উপরে হচ্ছে 8 ইঞ্চি, এই যে দেখেন এই 8 ইঞ্চি হচ্ছে আমাদের বটমের কাস্টিং। আর তারপর যে 9 ফিট, এই 9 ফিট হচ্ছে হাইট, পানির ট্যাঙ্কির হাইট হয়েছে 9 ফিট। এই 9 ফিটের পরে হচ্ছে 6 ইঞ্চি টপের যে কাস্টিং হবে ছাদ ঢালাই, সেটা হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে। আর আপনাদেরকে যে 8 ইঞ্চি দেখাচ্ছি আমি, এই যে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি হচ্ছে আমাদের ওয়াল। তারপরে যে ক্লিয়ার 7 ফিট, তারপর হচ্ছে 8 ইঞ্চি, দুই সাইডের ওয়াল হবে আমাদের 8 ইঞ্চি, 8 ইঞ্চি করে, ঠিক আছে। তো এই হলো আমাদের মেজারমেন্ট আমরা পেয়েছি। এখন আমরা আসি যে যখন আমাদের ব্রিক ফ্লাশ সোলিং হবে, তো ব্রিক ফ্লাশ সোলিংয়ের পরে হচ্ছে আমাদের কি এই জালির রড কিভাবে আছে বটমে, সেক্ষেত্রে আমরা একটু দেখি। দেখেন আমাদের এখানে কিন্তু ডাবল জালি দেওয়া আছে। তো 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা হচ্ছে মেইন বার। আর বাইন্ডার আছে আমাদের কি 10 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম জালি। এরপরে আমাদের যে টপের জালি আমার কি রড দেওয়া আছে দেখেন, 12 মিলি ডায়াবার 7 ইঞ্চি সেন্টার পর সেন্টার, আর বাইন্ডার দেওয়া আছে 10 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, ঠিক আছে। এই জিনিসগুলো যে ইন্ডিকেট দেওয়া আছে, এটাই আমাদের প্রজেক্টে যারা আমরা দায়িত্বরত আছি, যে ইঞ্জিনিয়াররা, আপনাদেরকে এই জিনিসগুলোই লক্ষ্য করতে হবে। এইভাবে কাজ প্রজেক্টে হচ্ছে কি না, এগুলোই আপনাদেরকে দেখতে হবে, যে আসলে জালিগুলো এভাবে বাঁধা হয়েছে কি না, যে 10 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি আছে কি না, 12 মিলি যে 10 ইঞ্চি আছে সেগুলো 10 ইঞ্চি আছে কি না সেন্টার পর সেন্টার, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা কিন্তু এখানে বটমে যে রিইনফোর্সমেন্ট দিব, যে রডগুলো আমাদের ব্যবহার হবে, আমরা কিন্তু এটা জেনেছি। এরপরে হচ্ছে আমাদের ওয়াল। দেখেন আমাদের যখন বটম হয়ে যাবে, এরপরেই কিন্তু আমাদের এই ওয়ালের রডও আমাদের দিতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা ওয়াল দেখি, একটা ওয়াল দেখলেই আমাদের সেম এই ওয়ালটার মতোই অন্য ওয়ালগুলো, ঠিক আছে। দেখেন আমাদের কি আছে এখানে, 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার প্লাস 10 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার আউট রড। এখন এইখানে দুইটা জিনিস আছে আমাদের। প্রথম একটা উঠে যাবে সম্পূর্ণ, এই যে এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, দেখেন আপনারা এই যে প্লাস দেওয়া আছে,
আমি একটু প্লাজের পরেরটা আমি একটু পরে বলছি, আর 12 মিলি যেটা, এটা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলছি। আমাদের কিন্তু ডাবল জালি, এই যে ভিতরে এক জালি, আবার বাইরে এক জালি, ভিতরে এক জালি। এই যে 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা হচ্ছে কিন্তু একদম চারোপাশে আমাদের এইভাবে চলে যাবে 12 মিলি ডায়াবার, এটা কিন্তু ভার্টিক্যাল রড, ঠিক আছে। এরপরে যে বাইন্ডার আছে, বাইন্ডার হয়েছে আমার কত, 10 মিলি ডায়াবার 8 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা কিন্তু আমাদের একদম এই ছাদ লেভেলে চলে যাবে। এই যে বটম থেকে এলবাজ হয়ে এখানে আমাদের মাটাম থাকবে, এগুলোয় মাটাম দিয়ে আমাদের একদম টপ পর্যন্ত আমরা নিয়ে যাব, যে ছাদের ভিতরে যাতে আমাদের এই রডগুলো উঠে যায়। তো সেম প্রত্যেকটা সাইডেই, চারো সাইডে আমাদের এই জিনিসগুলো, এই রডগুলো হবে। এবং ভিতরের রড দেখেন, এটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে বলবো যে এই জিনিসটা, এই রডটা কোথায় দিব, সেই প্লাসের পরেরটা আমি একটু পরে বলছি। আর এরপরে হচ্ছে আমাদের আউটের রড কিন্তু গেছে, ঠিক আছে। এরপরে ভিতরের রড, ইনার ওয়ালের রড। তো ইনার ওয়ালের রড কি দেখেন, এই যে 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার ইনার রড, ঠিক আছে। এটাও কিন্তু ভার্টিক্যাল 12 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার। আর বাইন্ডার হয়েছে কত, 10 মিলি 8 ইঞ্চি সেন্টার পর সেন্টার। এরপরে এটা কিন্তু আমাদের যে 12 মিলি আর 10 মিলি, এটাও কিন্তু সেম, আউটার এবং ইনার দুইটাই সেম রড দেওয়া আছে আমাদের। ভিতরেও যে রড হবে, বাইরেও একই রড হবে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে, এই যে প্লাসের পরে যে 10 মিলি ডায়াবার 10 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা হচ্ছে এই যে একটা হাইট দেওয়া আছে দেখেন, 4 ফিট 6 ইঞ্চি। কত, 4 ফিট 6 ইঞ্চি হাইটে আমাদের এই যে 10 মিলি ডায়াবার এই রডটা মাটাম দিয়ে, এই যে এই মাটামটা আমার এই পর্যন্ত, এই যে দেখেন এই মাটাম দেওয়া আছে আমাদের, এখান থেকে 1 ফিট 9 ভিতরে নিতে হবে। এই যে দেখেন এই সাইডেও 1 ফিট 9 দেওয়া আছে, এই সাইডেও 1 ফিট 9 আছে। এই মাটাম দিয়ে আমাদের এই হাইটে, এই যে 4 ফিট 6 হাইট পর্যন্ত আমরা এই রডটা দিয়ে দেব, ঠিক আছে, শুধু আউটে। এই রডটা কিন্তু ভিতরে না, শুধু আউটে। আর এরপরে হচ্ছে আমাদের কিন্তু ফিলেট আছে দেখেন, 3 ইঞ্চি আমাদের ফিলেট আছে, যেটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কির কিন্তু এই কর্নার থেকে এইগুলোই হচ্ছে আমাদের লিকেজ করে। এই কারণে যাতে লিকেজ সরা না হয়, আমরা কিন্তু এইখানে এইভাবে আমাদের একটা রড থাকে, টানা রড, যেটা আমি আপনাদেরকে যদি এখানে একটু এঁকে দেখাই, এইভাবে থাকবে আমাদের ঢালাইয়ের ভিতরে, এইভাবে ঢালার ভিতরে এইভাবে রডটা দিতে হবে ওয়াল, এবং কি এই যে এখান থেকে ওয়ালের ভিতরে যাবে, এবং কি এই বটমে যে স্ল্যাব ঢালাই, বটম যে ঢালাই দেবো, বটমের ভিতরে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা আসি, এটা যে আমাদের যখন পানির ট্যাঙ্কি ওয়াল ঢালাই হয়ে যাবে, এরপরে হচ্ছে আমাদের ছাদ দিতে হবে এটা, তাই তো, পার্কিং লেভেলে। কিন্তু এটা দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে আমরা এই পর্যন্ত যখন আমি ওয়াল ঢালাই দেওয়া হয়েছে আমার, এরপর আমাদের আবার শাটারিং করে এটার ছাদ ঢালাই দিতে হবে। তো এই ছাদে আমাদের কি কি রড আছে আমরা সেটা এখন আপনাদেরকে দেখাবো। দেখেন, 12 মিলি ডায়াবার 4 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা হচ্ছে মেইন রড। আর 12 মিলি ডায়াবার 5 ইঞ্চি সেন্টার পর সেন্টার, এটা হচ্ছে বাইন্ডার, ঠিক আছে। এটা আমাদের দেওয়া আছে। এখানে আমাদের কিন্তু এক্সট্রা টপ দেওয়া আছে, এক্সট্রা টপ আছে একটা 12 মিলি ডায়াবার এক্সট্রা টপ, দেখেন এই যে এই সাইডে দেওয়া আছে। এই ঢালাইয়ের যে টপটা হবে পানির ট্যাঙ্কির, এইটাই কিন্তু পার্কিং লেভেল, এই যে দেখেন এটাই পার্কিং লেভেল। ঢালাইয়ের থিকনেস হবে আমাদের 6 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ড্রয়িং থেকে পানির ট্যাঙ্কি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, আমাদেরকে কমেন্টস করবেন, আশা করি আমরা আপনাদেরকে উত্তর দেব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।